আজকে আমার খুব আনন্দের দিন। তুমি আমার স্ত্রী, ওয়াইফ হয়ে আমার সংসারে আসছো। আমারও অনেক খুশি লাগছে। সারা জীবন যেন আপনার সাথে এইভাবে ভালোভাবে কাটাতে পারি। ইনশাল্লাহ সারা জীবন আল্লাহ আমাদের সুখে শান্তিতে রাখবে। এবার বলো, আমাকে বাড়ি ঘর পরিবেশ তোমার কেমন লাগবে? অনেক পছন্দ হয়েছে। আচ্ছা, আপনি মনে হয় অনেক ধনী, তাই না? ধনী কিনা জানি না, তবে তোমার এই 8-10 কোটি টাকা সয় সম্পত্তি আমার আছে। 8-10 কোটি? এত টাকা? Oh my God! আব্বা, আব্বা, কে ডাকছে? আমারে কে বাবা বাবা করে ডাকতেছে? এই সময় কি আসলো? ফরিদ, এই হারামজাদা ফরিদ। কি হয়েছে দাদা, কিছু লাগবো? আরে কে আমারে ডাকতেছে? আমারে বাপ ডাকার কেউ আছে নাকি? দাদা আমি তো চিনি না, অপরিচিত, আপনি একটু বাইরে আহেন। তুমি থাকো, আমি দেখি কে আছে। এই যে আব্বা, তুমি কেমন আছো? আচ্ছা আমি সব কি শুনতেছি? আর তোমার গায়ে বিয়ের পোশাক কেন? তুমি কি বিয়ে করে ফেলেছো না করছো, কোনটা? আমি বিবাহ করে ফেলছি। তোমার নতুন মা এখন ঘরে। নতুন মা? হ্যাঁ, তোর মায়ের মৃত্যুর 30 বছর পর আমি আবার নতুন করে বিবাহ করছি। আজকে বাড়িতে নতুন বউ নিয়ে আসছি। আব্বা, আপনি এসব কি বলতেছেন আবোল তাবোল? আপনি এই বয়সে এটা কিভাবে করলেন আব্বা? এটা কি করলেন আপনি? আমি বিবাহ করছি বৌমা, নতুন শাশুড়ি মাকে কি দেখবা? দাঁড়াও, ডাকছি। লাবণী, ময়না পাখি, ও লাবণী, টিয়া পাখি, আসো দেখা যাও। তোমার ছেলে আর ছেলের বউ আসছে আমাদের বিবাহের সংবাদ পাইয়া। আসো। এই যে কি ব্যাপার, আপনার ছেলে আর ছেলের বউ কি বেয়াদব নাকি? সালাম করে না কেন? করবে করবে। বাবা ইমরান, তোমার ছোট মার পায়ে হাত দিয়া সালাম করো। আব্বা, তুমি কি বলো? আমি এই পুষ্কি মেয়েটার পায়ে হাত দিয়ে সালাম করব? এই যে খোকা, বয়সে কিন্তু আমি তোমার ছোট হতে পারি, সম্পর্কে আমি তোমার মা। আর এই যে ছেলের বউ, আপনাকে তো দেখছি ভারী দেমাগি। মাকে যে সালাম করতে হয় সেটা কি জানেন না? চাচা চাচি, দেরি করেন না তো, দাদি কিন্তু পরে মাইন্ড করবো, সালাম করেন। এই চুপ থাক। এই তুই কে রে? তোরে তো চিনলাম না। চিনবি কি কইরা? 20 বছর আগে তুই যখন ঢাকায় চলে গেছিস তখন ওর বয়স ছিল 3 বছর। ও হচ্ছে আমাদের বশিরের ছেলে ফরিদ। ইমরান, তোমার বাড়ির যে পরিবেশ, আমি এখানে থাকতে পারবো না, চলো আমরা চলে যাই। এই যে বৌমা, তোমার যদি এই বাড়ির পরিবেশ ভালো না লাগে তাহলে তুমি নিচের রাস্তা নিচে মাপতে পারো। শোনেন, আপনার বিশ্রামের সময় হয়েছে, চলেন বিশ্রাম নেবেন। ইমরান, তোরা এতদিন পর আমার বিবাহের সংবাদে বাড়ি আসছস। যদি ভালো লাগে তুই থাক, আর যদি ভালো না লাগে তাহলে বউরে নিয়ে সোজা ঢাকা চলে যা। তোদেরকে আমার আর দরকার নাই বাবা। আমি আমার স্ত্রী পেয়ে গেছি। দাদা কিছু লাগলে আমার ডাক দিয়েন। চাচা চাচি, বোঝেন নাই ব্যাপারটা? দাদির হাতে এখন ঘরের চাবি। আর যাই হোক, আমি একটা ইয়াং ছোট দাদি পাইছি। অনেক স্বাদ, অনেক মজা। বাহ বাহ বাহ, স্বাদ লাগতেছে। পরান বইরা তৃপ্ত করে খাও, আর মাঝে মধ্যে 2-1 বেলা আমারও খাওয়াই দাও। তাই নাকি? বাহ, ব্যাপারটা খুব চমৎকার, তাই না আব্বা?
মানে উনি ওনার ইচ্ছা মতো যত খুশি খাবে, কিন্তু আপনার ছেলে আর ছেলের বউ যে এত বছর পরে বাড়িতে আসলো, তাদেরকে একটু ডেকে একসাথে বসে খাওয়ার ইচ্ছাও আপনার হলো না কেন আব্বা বলেন তো? এই পুচকি মেয়েটা আপনার লাইফে এত ইম্পর্ট্যান্ট হয়ে গেল আমাদের চাইতেও। শোনো বৌমা, তোমার বাবা মা কি তোমাকে আদব কায়দা শেখায়নি? পুচকি মেয়েটা আবার কেমন ডাক? আমি তোমার শাশুড়ি আম্মা, সম্মান দিয়ে কথা বলো, আমাকে আম্মা জান বলে ডাকবা। শোনো বৌমা, বেয়াদবি করবো না, বেয়াদবি একদম সহ্য করবো না। তোমার শাশুড়ি মা, সম্মান দিয়ে কথা বলবা। এখন থেকে ছোট মা বলবা, ঠিক আছে? আমার পক্ষে এই মেয়েকে মা ডাকা সম্ভব না, আমি পারবো না। না বলতে পারলে বললো না। আমি এখন খেতে বসছি, আমাকে ডিস্টার্ব করবে না। আমার খাওয়ার সময় কেউ ডিস্টার্ব করলে আমার আবার পেট খারাপ করে। তুমি কেমন ফ্যামিলির মেয়ে? হ্যাঁ, এটা জানো না বাড়িতে মেহমান আসলে তাদের নিয়ে বসে খেতে হয়? আমরা থাকতে তুমি কিভাবে একা একা সব খাবার নিয়ে বসে খাচ্ছ? শোনো বৌমা, আমি এই বাড়ির মালিক, আমি খাবার সবার আগে খাবো। আমি খাওয়ার পর যদি খাবার থাকে তাহলে তোমরা খাবে, না হলে খাবে না, তাই না? তাই। আব্বা, একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না? আপনি কিন্তু এই মেয়েটাকে বেশি মাথায় তুলতেছেন। তাহলে তোমার স্বামী কি তোমাকে পায়ের জুতার তলায় রাখে নাকি? বোমা, আমি একটা জিনিস বুঝতে পারতেছি না। আমি বিবাহ করছি এই সংবাদটা শোনার সাথে সাথে একেবারে বিনা নোটিশে গ্রামের বাড়িতে এসে হাজির হইলা কেন, সেটা তো বুঝতে পারতাম না। কেন আবার? তোমাকে দেখতে আসলাম, তোমার জন্য মনটা খারাপ লাগতেছিল, এই জন্য তোমাকে দেখতে আসলাম। জানো, তোমার আব্বা এই পুচকি মেয়ের জন্য আমাকে কত আজে বাজে কথা বললো এতক্ষণ। আহারে, কি নাটক গো তোমার। তো আমার এখানে আর ভালোই লাগছে না, আমি এখানে আর খাবোই না। চলো তো আমরা ভিতরে গিয়ে খাবো, মজা করে খাবো। ঠিক আছে, চলো ভিতরে যাই, আরাম করে বসে খাই। কিন্তু কথা আছে, তুমি কিন্তু আমার খাওয়াই দিবা। অবশ্যই খাওয়াবো, চলেন। না, আপনি ভাতিটা ধরেন, আমি তরকারিটা নিয়ে আসছি। এক্সকিউজ মি, তরকারি এগুলো কি হইতেছে? হ্যাঁ, তুমি তোমার আব্বার সাথে কথা বলো, কথা বলে তোমার ভাগ্যের সম্পত্তি লিখে নাও। আমি এগুলো মানতে পারতেছি না, আমার অসহ্য লাগতেছে। সব কিছু রফা দফা করে ঢাকায় যাওয়ার ব্যবস্থা করো। আরে এখনই কি বলা যায়? একটু সহ্য করো, তারপর সময় বুঝে বলবো। সময় আমি দিতে পারবো না। একটা ছোট লোক, একটা কাজের মেয়ে এই বাড়িতে উড়ে এসে জুড়ে বসে এখন সে নাকি বলতেছে যে এই বাড়ির মালিক সে। মানে এটা কেমন কথা? আমি তো কল্পনাও করি না। তুমি কেন কল্পনা করো না আমাকে একটু বলবা? হ্যাঁ, তোমার কল্পনা করা উচিত ছিল। আমার এখন ইচ্ছা করতেছে এই বাতি দিয়ে তোমার মাথার মধ্যে আমি একটা বাড়ি মারি, তারপর তুমি এখানে মরে যাও। আব্বা, তুমি এই কাজটা কেমনে করলা? কিভাবে করলা? দাদি, এইবার চোখটা খোলেন। বড়ই? ওমা, বড়ই তো আমার অনেক পছন্দের। হ্যাঁ, শুধু বড়ই না, আপনার জন্য লবণও নিয়ে আসছি। আর বড়ইগুলা মেলা টক, খায় দেখেন। বড়ই যে আমার কি পছন্দের, কি যে বলে তোমার ধন্যবাদ দিব নাতি। মজা করে খান। শুনেন দাদা, আমারে কইছে আপনার যখন যা লাগবো যাতে আমার কাছে আপনি কন। আমার কাছে যদি আপনি একবার কন, বিশ্বাস করবেন না, আমি আলাদিনের দৈত্যের মতো সাথে সাথে সেগুলো হাজির করে দেব। তাই বুঝি? আমার আপাতত কিছু লাগবে না, তুমি আমার জন্য বড়ি আনছো, এতে আমি অনেক খুশি। না, তুমি একটা বড়ি খাও। না দাদি, আমার টক খাইতে ভাল লাগে না। ধরবো কা, টক বড়ি খেলে কি হয়? না দাদি, টক তো মায়েরও খাবার, আমার ভাল লাগে না। ঠিক আছে, আমি বড়ি খেলে তোমার জিব্বা যেন আবার জল না আসে। কি হচ্ছে এখানে সব? আরে বোমা, তুমি এইখানে কি যাও? বড়ি খাইবা নাকি? চাচি, বড়ই তো আর নাই। এখানে কি বড়ই খাওয়া হচ্ছে নাকি রঙ্গলীলা হচ্ছে সেটা তো নিজ চোখেই দেখতে পাচ্ছি। রঙ্গলীলার কি দেখলা বৌমা? এই, তোমাকে না একবার নিষেধ করেছি আমাকে বৌমা বলে ডাকবে না? ঠিক আছে, শিখা বলে ডাকবো। কি হয়েছে শিখা? তোমার এত খারাপ লাগার কারণটা কি? কারণ এই বাড়ির একটা মান সম্মান আছে। কেন দাদি,
বড়ই খাইলে কি মান সম্মান কইমা যায়? তুমি চুপ থাকো, তোমার সাথে আমি কথা বলছি না, সো তুমি চুপ করে থাকবা। নাতি তুমি চুপ করো, আমারে বলতে দাও। আচ্ছা বৌমা, বড়ই খাইলে কিভাবে মান সম্মান কমে যায়? বড়ই খেলে মান সম্মান কমে যায় না, কমে যায় এরকম বেগানা পুরুষের সাথে হাসি ঠাট্টা করে বড়ইটা খেলে। বুঝতে পেরেছেন আপনি? ঠিক আছে শিখা, আমি আর এখন থেকে হাইসা হাইসা বড়ই খাবো না। এখন থেকে বড়ই খাওয়ার সময় কাইন্দা কাইন্দা বড়ই খাবো। দাদি, তুমি কাইন্দা কাইন্দা বড়ই খেলে কিন্তু আমিও তোমারে কাইন্দা কাইন্দা বড়ই দিমু। তোমার এইসব রঙ্গলীলা নিয়ে আব্বার কাছে আমি বিচার দিচ্ছি, তারপর দেখো তোমার কি হয়। দাদি, যদি দাদার কাছে সত্যি সত্যি বিচার দিয়া ফেলে তাহলে তো অবস্থা খারাপ হয়ে যাইব। আরে ধুর, কে কার নামে বিচার দিবে সেটা শিখা মামুন একটু পরে এটার ব্যাপার। এখন আমাকে একটু মনোযোগ দিয়ে বড়ই খাইতে দাও। এইটা টক হইব বেশি, এইটা। আচ্ছা খাই। অনেক মজা। আব্বা, আমরা ভুল করেছি আপনার খোঁজ খবর না নিয়ে, কিন্তু আপনি ভুল করেছেন এই বয়সে বিয়েটা করে, তাই না আব্বা? না, তাই না, আমি কোনো ভুল করি নাই। আব্বা, কামরান তো বিদেশে থাকে, ও যদি শুনে কি ভাববে বলেন তো? কি ভাববে? আর ওর ভাবাভাবি তো আমার কি আছে যায়? যেই ছেলে বছরে একবার একটা ফোন করে খোঁজ নেয় না, সে কিছু মনে করলে আমার কিছু আসে যায়? আচ্ছা আব্বা, আপনি আমার অংশটুকু আমাকে লিখে দেন, আর কামরানের অংশটুকু থাক। কামরান যদি বিদেশ থেকে আসে তখন হয় কামরানকে দিলেন, আর যদি না আসে না দিলেন। অংশ এখন আর দুইটা নাই, অংশ এখন তিনটা। কি বলেন আব্বা? মানি তো খুব সোজা। তোমার ছোট মা আমার মতো একটা বয়স্ক লোকের বিবাহ করছে, তার একটা অংশ দিতে হইব না? আব্বা, আপনি এসব কি বলেন? না না, এটা তো ঠিক না। ঠিক না মানি? কোনটা ঠিক কোনটা ব্যাঠিক আমারে জ্ঞান দিতে আসবা? তোমার এই ছোট মা এখন যদি আমারে বলে যে পুরা সম্পত্তি আমার লিখে দেন, আমি কালকার রেজিস্ট্রার অফিসে গিয়া নিজে সমস্ত সম্পত্তি লিখে দিই। আব্বা, আপনার কাছে কি আমাদের কোনো দাম নাই? কোনো দাম নেই। তবে হ্যাঁ, তোমরা দাম পাবা, মূল্যায়ন পাবা যদি তোমার ছোট মার মন তোমরা জয় করতে পারো, তাহলে কোনোদিন দাম পাবা। আপনি এখানে বসে বসে ছেলের সাথে গল্প করতেছেন তাই না? ওইদিকে ওই যে মেয়েটাকে আপনি বিয়ে করে নিয়ে আসছেন, সে তো আপনার মান সম্মান সব বাজারে নিলাম করে দিতেছে। তুমি কি বলতেছো এইসব বৌমা? ওগো শুনেন না, আপনি এটার একটা বিচার করেন। কিসের বিচার সেটা বলবা তো? আপনার এই ছেলের বউ আমাকে অপমান করতেছে। আমি নাকি আপনার মান সম্মান নষ্ট করার জন্য এই বাড়িতে আসছি। কি এই কথা বলছে? এত বড় সাহস তোমার বৌমা? এক্সকিউজ মি? না না আব্বা, আমি এসব কোনো কথাই বলি নাই। বলো নাই মানে? ফরিদ সাক্ষী আছে। শুনেন, আমি যদি এই মুহূর্তে সঠিক বিচার না পাই তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব, নয়তো আমি আত্মহত্যা করব। এমন কথা বললো না লক্ষ্মী টিয়া পাটি। বৌমা, তুমি তোমার শাশুড়ি মারে এই কথা বলছো কেন? ইম্পসিবল আব্বা, ট্রাস্ট মি, আমি এই ধরনের কোনো কথাই বলি নাই। এই ফালতু মেয়েটা আমার নামে মিথ্যা কথা বলতেছে। ইমরান, তুই এখন তোর বউরে শাসন কর। আব্বা, আমার তো ভয় করে। তুই যদি তোর বউরে শাসন না করস তাইলে তোরে আমি 1 ইঞ্চি সম্পত্তি দেব। জি আব্বা, শাসন করতেছি। বৌমার গালে টাচ করে একটা চড়। হ্যাঁ জি আব্বা, মারতেছি। শিখা, তুমি কিছু মনে করো না, আমি তোমাকে একটা থাপ্পড় দিব। শিখা, শিখা, শিখা।
এই তো, আমার লক্ষ্মী জামাই। কি ব্যাপার, দিনের বেলা দিলা বড়ই আর এখন নিয়েছো গাজর? দাদি, আমি কিন্তু আপনারে বলছিলাম আমি একটা আলাদিনের দৈত্য। আপনি যখন যা চাইবেন, যখন যা মনে করবেন, তখন আমি তা হাজির করে ছাড়বো। আপনি তো বলছিলেন রাতের বেলা নাকি গাজর খাইলে শরীরের ত্বক সুন্দর হয়ে যায়। এই কারণে তো আমি আপনার জন্য গাজর নিয়ে আসলাম। গাজরটা কিন্তু অনেক মজা। আসলে অনেক মজা। ফরিদ, তুমি তো অনেক কেয়ারিং। ইস, বিয়ের আগে যে কেন তোমার সাথে দেখা হইলো না? বিয়ের আগে দেখা হইলে তোমার সাথে ঠিকই প্রেম করতাম আমি। কি যে বলেন না দাদি, আপনি এত সুন্দরী, আপনার সাথে কি আর আমার মানাই? তো আরে মানাইবো না কেন? কিন্তু নাতি, বিয়া তো হয়ে গেছে, এখন তো আর চাইলেও প্রেম করন যাইব না। পরে এত রাতে এখানে কি করিস? চাচা, আসলে হয়েছে কি, ওই দাদি গাজর খাইতে চাইছিল, তার জন্য একটু গাজর নিয়ে আসছিলাম। গাজর নিয়ে এসেছিস, গাজর দিয়ে চলে যাবে। এত হাসাহাসি কিসের? বাবু, তুমি এমন করতেছো কেন? তোমার সমস্যা কি? এই শোনো, আমার সাথে ফাইজলামি করবে না। আমি কিন্তু ফাইজলামি পছন্দ করি না। চাচা, দাদিও কিন্তু একদম ফাইজলামি পছন্দ করে না। তোর বিষয়ে যেটা আমি জানলাম, তুই আব্বার দেখাশোনা করার জন্য এই বাড়িতে এসেছিস। এখন তো এই বাড়িতে আমি আছি, তুই এই বাড়িতে কি করিস? বাবু, আমি ওকে এই বাড়িতে ডাকি তাই আসে। না, আর আসা যাবে না। দেখেন চাচা, এই বাড়ির মালিক কিন্তু এখন দাদি। দাদি যা বলে আমি কিন্তু তাই করি। একদম চোখ। আরেকটা কথা বললে তোর জিভ টেনে আমি ছিঁড়ে ফেলবো। আমি জামাল খানের ছেলে ইমরান খান, এখনো বেঁচে আছি। আর তুই বলছিস, তুই একটা কামলা হয়ে বলছিস এই বাড়ির মালিক এই দাদি? চাচা, আপনি আমার মারতে পারলেন? এই ছেলে, তুমি ওর গায়ে হাত তুললে কেন? মেরেছি, বেশ করেছি। আমি তো ওকে খুন করে ফেলবো। কত বড় সাহস তোমার! আমি ফরিদকে এই বাড়িতে ডেকে আনছি আর তুমি কিনা ওর গায়ে হাত তুললা? ওকে সরি বলো। না, আমি সরি বলবো না। ও সরি, তুমি তাহলে বলবা না? তাহলে শুনে রাখো, আমিও তোমার আব্বাকে বলে না তোমাকে আর তোমার ভাইকে 1 ইঞ্চি জায়গাও দিব না। মানে না না, প্লিজ এই কাজ করবেন না আম্মা। এই তো মুখ থেকে মাত্র আম্মা ডাকটা বের হয়েছে। সরি ফরিদ, আমার ভুল হয়ে গেছে। না না, এইভাবে বললে তো আর ভুলের ক্ষমা পাওয়া যায় না। কাল সকাল থেকে এই বাড়ির সব বাজার সদাই তুমি করবে, আর তোমার বউ করবে এই ঘরের সব যাবতীয় কাজ করবে, আর আমি পায়ের উপর পা তুলে বসে আরাম আয়েশ করবো। আমি তো কোনোদিন বাজার করে দেখিনি। আর আমার বউ, ও তো কোনোদিন পানির গ্লাসটা ছুঁয়ে পর্যন্ত দেখেনি। বাজার করার নাই তো কি হয়েছে, বাজার করবা। আর পানি তো দূরের কথা, এই ঘরের যাবতীয় সব কাজকর্ম তোমার বউকে করতে হবে, বলে দিবা। তা না হলে কিন্তু তোমার বাবারে বললে না সব কিছু থেকে তোমাদের বঞ্চিত করবো। ঠিক আছে, আর তো কিছু করার নেই, আপনার কথাই তো শুনতে হবে, এই তো। ওকে। অনেক ব্যথা লাগছে নাকি? ব্যথা একটু লাগছিল, কিন্তু আপনার হাতের স্পর্শে ব্যথাটা চলে গেছে। ভাই রে ভাই, কি দিন আইলো রে ভাই, আর সেটা আমার দেখতে এলো। আরে আশেক, তুই? হ দোস্ত, আমি। তা তুই কেমন আছিস বন্ধু? আমার আর থাকা, আব্বা যে কি করলো। হরে তোর বাপ, মানে চাচা কেমনে যে কামটা করলো আমি তো নিজে বুঝতে পারতেছি না। আমি ঢাকা থেকে এসেও কোনো লাভ হলো না। আমি জানি, আমরা সবাই জানি, তুই শুধু শুধু ঢাকা থেকে আসস নাই।
কিন্তু আসলে তো কোনো লাভ হইল না। হ্যাঁ, শুধু শুধু আসলাম, বিয়েটা তো আর ঠেকাতে পারলাম না। দোস্ত একটা কথা, তোর ছোট আম্মা একটা জিনিস রে, সেই চেহারা একবারে নায়িকার মতো। তোর চোখ আর ঠিক হইল না, আগের মতোই আছে। বন্ধু, আমার চোখ তো জন্মের নষ্ট চোখ, মরার আগ পর্যন্ত ঠিক হবে না। আচ্ছা শোন আশেক, তোকে আমি খুঁজতেছিলাম, তোর সাথে আমি একটা ডিল করতে চাই। কিসের ডিল? আমার সাথে ডিল করবি মানে? আরে পাগলা, আমার তো কোনো ডিল মেশিন নাই। আরে বাবা, ডিল মানে হচ্ছে তোর সাথে আমি একটা চুক্তি করতে চাই। বুঝতে পারছি, এই তো লাইনে আইসস। আমার বাবা যে মেয়েটাকে বাড়িতে নিয়ে আসছে, তুই যেভাবেই হোক এই মেয়েটাকে তাড়াবি। আচ্ছা ঠিক আছে, তাড়ালাম। বিনিময়ে কিচ্ছু লাগবে না, বিনিময়ে কিচ্ছু দিতে হবে না। আমার লাগবে শুধু সুন্দরী একটা বউ, তারে আমি বিয়া করবো, আর কিচ্ছু না। না, বিয়ে তুই করবি সেটা তোর ব্যাপার, কিন্তু আমার তরফ থেকে তুই 2 লক্ষ টাকা পাবি। ঠিক আছে, কথা পাক্কা। আমি তোর বাড়ি থেকে এই অচিন দ্বীপের রাজকন্যারে ঠিকই বের করে নিব, তারপর বিয়ে করব। ওকে? তুই পাবি নতুন বউ, আর আমি পাবো আমার বাবার প্রপার্টি। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, কিন্তু বন্ধু রে, তোরে যেভাবে কামলা বানাইছে, এখন বাপের সম্পত্তি পাইতে পাইতে তোর দিন থেকে তুই টিকবি, সেটাই তো ভাবতেছি। বডি দেখছস? বডি? ওরে বাবা, সেই বডি তো। যে কাজ দিলাম ওটা কর, কাজে লাগবে। ভাই ওই যে যেটা চাইলাম ওটা জলদি মাইপেটে দেন। আরে মেম্বার সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো 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 বসো। তা মিয়ারা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? মিয়া, তোমরা খবর রাখো, এই গ্রামে যে পুষ্টি নষ্টি হইতেছে। কিসের পুষ্টি মেম্বার সাহেব? জানো না মনে হয় কিছুই? কি দুধু খাও, ফিডার খাও না ফিডার খাও? বোঝালে তো বুঝবো মেম্বার সাহেব। শোনো মিয়ারা, ওই যে জামাল সাহেব আমাদের ইমরানের বাবা, আমরা তারে কি করি, সালাম দেই, শ্রদ্ধা করি, সম্মানিত ব্যক্তি। কিন্তু এই বেটা যে আবার বিয়ে করছে, এটা জানো? বিয়ে করছে, দোষের কি করছে? তোমরা মিয়ারা হইতেছো একটা রাম ছাগল, কিছুই বোঝো না। জামাল সাহেব কি বৃদ্ধ লোক, আর বাড়িতে ইয়াং লেডি, নতুন বউ। ওইদিকে ওই যে এতিম ছেলে, কি যেন নাম, ফরিদ, সে নিয়মিত তার বাড়িতে যাতায়াত করতেছে। তাহলে বোঝো, বোঝো কিছু কিছু হইতেছে, বোঝো না? ব্যাপারটা তো ঠিকই হয়েছে। সমাজে থাকো মিয়া, বোঝো না? জামাল সাহেবের এই যে নতুন বউ, তার চরিত্র খারাপ। কথা ক্লিয়ার? ভেজাল আছে? না না না, কোনো বেজারে নাই। তার ছেলে ইমরান আর তার ছেলের বউ আমার কাছে বিচার দিচ্ছে, তাহলে বিচারটা করতে হবে না? হ, তা তো ঠিক কথা কইছেন। তাহলে কি হইল? সবাই চোখ কান মুখ খোলা রাখো, তককে তককে রাখো। কখন একটা অকারেন্স হয়, কখন একটা ভেজাল বাঁধে। ভেজাল বাঁধলেই আমরা টপ করে ধরে ফেলবো, বিশাল সালিশ হবে। 10 গ্রামের লোক ডাকবো, 10 গ্রামে আমাদের গ্রামের নাম ডাকবো, মানে একটা আওয়াজ হয়ে যাবে। ঠিক আছে? তাহলে সবাই চোখে চোখে রাখো, ঘটনা কিন্তু একটা ঘটাতে হবে। তাহলে আমি বসলাম না? হ্যাঁ ঠিক আছে রহিম ভাই, ওকে, কথা উঠে থাকলো। আর আমি ফোনে কথা বলবো না। ওকে, আল্লাহ হাফিজ। কি অবস্থা শুরু হয়েছে বলো তো, আমার আর ভাল লাগতেছে না। শোনো, এই বাড়িতে আমাদের থেকে কোনো লাভ হবে না। ওই মেয়ে যা শুরু করছে, দেখো, তোমাকে বানাইছে কামলা আর আমাকে বানাই ফেলছে চাকরানি। আমি আর এখানে থাকতে পারতেছি না। কি করব বলো, আমার তো কিছু ভালো লাগতেছে না, আর আব্বার মতি গতি কিছুই বুঝতেছি না। না বোঝার কি আছে? তোমার আব্বা তো তার মতি গতি একদম সোজা সাপটা ভাবে ক্লিয়ারলি বুঝাই দিছে। তোমার মা মরে যাওয়ার 20 বছর পর তার হঠাৎ করে মনে হয়েছে যে সে একা, আর একাকিত্ব দূর করার জন্য সে একটা ইয়াং মেয়েকে বিয়ে করছে। ছি! আমার কি ইচ্ছা করে জানো, এই পুরো বাড়িটা আগুন দিয়ে জ্বালিয়ে দিই। এই সম্পত্তির জন্য এরকম একটা পুচকি মেয়ের কাছে বারবার আমার অপমান হইতে একদম ভালো লাগতেছে না। আমি আজকে আব্বাকে বলবো, আমি আর এসব কাজ করতে পারবো না। আহারে কত কষ্ট। চাচা অল্পতে বুঝি হাঁপায়া গেছেন? দেখা তো মনে হইতেছে আপনি পুরো বডি বিল্ডার। বাপের বাড়ি আইছেন, বাপের একটু সেবা যত্ন আপনি করবেন না?
তা কেমনে হয়? এই যে ওই বদ ছেলেটা আবার চলে আসছে। হাই ফরিদ, তোর কি শরম লজ্জা নাই? আছে তো, কিন্তু লজ্জার কি দেখামো এখানে সেটাই তো বুঝতেছি না। আরে কালকে যে তোরে থাপ্পড় দিলাম। বাদ দাও তো, কাকে কি বলতেছো? থাপ্পড় মারলে যে অসম্মানিত হয় সেটা বোঝার ক্ষমতাই তোর নাই। একে তো গরিব, তারপরে এতিম, বাবা নাই মা নাই, একা একা বড় হয়েছে, এগুলো কিভাবে জানবে বলো? চাচি, আপনি আমার মরা বাপ মা নিয়ে কথা কইবেন না, খবরদার। কি রে, তুই মনে হয় আমাকে ভয় দেখাইলি? শোনো, এই ফরিদ আর ওই মেয়েটা, এই দুজন মিলে আমার আব্বার মাথাটাকে নষ্ট করেছে। একদম ঠিক বলেছ। এদের কাজই তো হচ্ছে ওই যে নিকৃষ্ট কীটের মতো, যেখানে থাকবে সেই জায়গাটাকে ধ্বংস করে দেবে। আর আপনারা হইছেন সে কীটের থেকেও জঘন্য। যেই সন্তান 20 বছরেও তার বাপ মার কোনো খোঁজ খবর রাখে নাই, তার বাপরে দেখতে আসে নাই, সেই ছেলে বিয়ের কথা শুই না ওইরা চলে আসছে, তাই না চাচি? যত বড় মুখ না তত বড় কথা। যা, তোর কোন বাপ আছে গিয়ে বল যে আমি তোকে থাপ্পড় মেরেছি, দেখি কে আমার কি করে। আমি এতিম অসহায় বইলা আপনারা যখন খুশি তখন আমার গায়ে হাত তুলেন। আমি কি মানুষ না? থাকবো না এই বাড়িতে, এই বাড়িতে আমি করবো না। চা নিয়ে এসছো? তুমি একটা কাজ করো, আমার না একটু ঠান্ডা লাগছে। আচ্ছা ফরিদ কই? তুমি ফরিদ একটু ডাইকে নিয়ে আসো, ওই আমার একটু সরিষার তেল পায়ে মালিশ করে দিলে আরাম লাগবে। ফরিদকে তো আপনার ছেলের বৌমা থাপ্পড় মেরে বাড়ি থেকে বের করে দিয়েছে। থাপ্পড় মারছে? কেন? কেন আবার আব্বা? আশ্চর্য, একটা বাইরের ছেলে, একটা রাস্তার ছেলে সারাটা দিন এই বাড়িতে ঘুরঘুর ঘুরঘুর করতেছে। আপনি কি কিছুই চোখে দেখেন না? চোখে দেখুন না কেন, আমি সব দেখি। এই যে তুমি আমার সামনে দাঁড়ায় আছো। এনিওয়ে, আপনার কি হয়েছে আব্বা? আমার যে কি হয়েছে সেটা আমি নিজেও বলতে পারতেছি না, তবে আজকে একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগতেছে, কাশি দিতেছি সকাল থেকে। এই, বসে আছো কেন? শুনতে পাচ্ছ না তোমার হাজবেন্ডের ঠান্ডা লেগেছে? যাও, তেল গরম করে ওনার পায়ের নিচে মালিশ করো, যাও। আমি পারবো না বৌমা, তুমি থাকতে আমি কেন করব? তুমি করো। হোয়াট? আমি আমি কেন দিতে যাব? আশ্চর্য, আমি পারবো না। উনি তো তোমার হাজবেন্ড হয়, আমি কেন দিব? আমার স্বামী তো মাত্র কয়েকদিন হলো, সে তো তোমার শ্বশুরাব্বা অনেক বছর যাবত। নিজের শ্বশুরাব্বার কি কোনো সেবা করেছো? এক্সকিউজ মি, আমি এগুলো পারবো না। ওকে, তোমার কাজ তুমি করো। অবশ্যই শিখতে হবে, মুখে মুখে কথা না আমি একদম পছন্দ করি না। যাও, তেল মালিশ করে দাও। এক্সকিউজ মি, তোমার মতো একটা গেও ভূতের কাছে আমাকে এসব শিখতে হবে? এগুলো তোমার কাজ, তুমিই করো। নিজের বাবা হলে তো ঠিকই পারতা বৌমা। অফকোর্স পারতাম, বাট সে তো আমার নিজের বাবা। দেখছেন, আপনার প্রতি আপনার ছেলে বড় ভালোবাসা দেখেন, তার আসল রূপটা একদম বের হয়ে গেছে। সে তো নিজে কোনো কাজ করবেই না, বরং আপনার যে সেবা যত্ন করতো সেই ফরিদকেও সেই বাড়ি থেকে বের করে গেছে। আব্বা মানে বৌমা, কাজটা তুমি ভালো করো না লাবণী। যাও, তুমি ফরিদকে গান বাজায় নিয়ে আসো, এটা ওর নির্দেশ। যাও। হোয়াট? ওই ছোট লোকের বাচ্চা আবার এই বাড়িতে আসবে? আসতে ছোট লোকটা ফরিদ ছোট লোক। একটু আগে লাবণী তার কথার মধ্য দিয়ে কিন্তু প্রকাশ করে দিছে কে আসল ছোট লোক। হোয়াট? দিস ইজ টু মাচ। টু মাচ। যাও। দাদি, আপনি, আমার মনটা আজকে অনেক খারাপ। তুমি কিভাবে চিনলা? দাদি,
আপনি আসার 2 মাইল দূর থেকে আমি বুঝতে পারি যে দাদি আসতেছে। কি হয়েছে, মন খারাপ করে এইখানে দাঁড়াইছো কেন? চলো বাড়িতে চলো, তোমার দাদা তোমার ডাকতেছে। আমি আর আপনাকে বাড়িতে যাবো না দাদি, আপনি চলে যান। ইস, কি আমার কথা রে, আমি চলে যাবো কেন? আমি তোমার সাথে যাবো না। আমি ওই বাড়িতে গেলে ইমরান চাচা আর চাচির অনেক অসুবিধা হয়। হোক, বাড়িটা কি ওদের? হ, বাড়ি তো ওনাদেরই। জি না নাতি, এই বাড়িটা এখন শুধুই আমার। তোমার দাদা যেখানে আমার, সেখানে এই বাড়িটাকে অন্য কারো হতে পারে নাকি? হ, এটাও কিন্তু সত্য কইছেন। এবার বুঝলে তো বাড়িটা কার? শোনো নাতি, এবার সব মান অভিমান বলে চলো তোমার দাদার কাছে তোমাকে নিয়ে যাবো। আরে বাবা, আমি কি দেখতেছি, দিন দুপুরে সিনেমা শুরু হয়ে গেছে। হায় হায় কপাল আমার। মেম্বার সাহেব, আপনি এইখানে? কেন, কি হয়েছে? আমি আইসা ডিস্টার্ব করে ফেললাম নাকি? চরম ডিস্টার্ব করে ফেলছে। না মানে জামাল সাহেবের বউ হয়ে আইছো, খুব ভালো হয়েছে। আমি বিষয়টা না খুব পছন্দ করছি। তো আপনার সাথে আমার একটা যে কথা ছিল। কি কথা বলার ছিল? না মানে বলতে চাইতেছি, আমি তো তোমারে খুব পছন্দ করে ফেলাইছি। জামাল সাহেবের বয়স হয়েছে, হায়াত মুহূর্তের তো ঠিক নাই। আমি অবশ্য জামাল সাহেবের মতো অত টাকা আলা না, আবার মিসকিনও না। ও তাই বুঝি? ও তাই। শোনো, তুমি জামাল সাহেবের সম্পত্তির আশায় পইরা না থাইকা আমার কাছে আসো, জীবনটা সুন্দর হয়ে যাইব, ফুলের মতো হয়ে যাইব। এই মেম্বার, একটা বাজে কথা বললে না, মুখের থেকে জিপটাই একদম ছিঁড়া ফেলে দেবো, কথাটা যেন মনে থাকে। আরে মায়ের তেজ আছে দেখা যায়। আমি আবার ওই তেজটা না খুব পছন্দ করি। ইমরান, শিখা, বাইরে আসো। এই যে আমি ফরিদকে আবার নিয়ে আসলাম, কান খুলে শুনে রাখো তোমরা। তোমাদের কোনো খারাপ ব্যবহারের কারণে যদি আর কোনোদিন ফরিদ এই বাড়ি ছাড়ে না, তাহলে তোমাদের কিন্তু ভালো হবে না। একটা ফালতু ছেলের জন্য তুমি আমাদেরকে বাড়ি ছাড়তে বলো, কোন সাহসে? সাহস নয়, অধিকারে বলছে বৌমা। আব্বা, সব কিছুই একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না? কোনো বেশি না, ফরিদ এই বাড়িতেই থাকবে। এতে যদি তোমাদের আপত্তি থাকে, তোমরা সোজা ঢাকা চলে যেতে পারো, আমার কোনো আফসোস থাকবে না। না আব্বা, আমরা ঢাকা যাব না। আমি জানি তোমরা ঢাকা যাবা না, কারণ সম্পত্তি এখনো তোমাদের হাতে পৌঁছায় নাই। পরিষ্কারভাবে জেনে রাখো, এ বাড়িতে থাকতে হলে তোমার এই ছোট মায়ের মন জুগিয়ে তোমাদের চলতে হবে। আর তার যদি সম্মতি থাকে, আমার তো কোনো বিষয়ে আপত্তি থাকার কারণ নাই। জি আব্বা। ইমরান, তুমি থাকো তোমার বাবার সাথে এই সম্পত্তির লোভে। আমি আর এখানে থাকতে পারবো না, আমি এসব টলারেট করতে পারছি না। এইসব সম্পত্তি নিয়ে তুমি কবরে যাও, আমি আজকে ঢাকা চলে যাব। শিখা, তুমি যদি চলে যাও, একেবারে চলে যাবা। একেবারে চলে যাব মানে আমি তোমাকে ডিভোর্স দেব। ইমরান, এ বাড়িতে থাকতে হলে ভদ্রভাবে থাকতে হবে। তোমার ছোট মায়ের রাগ ওঠানো যাবে না। জি আব্বা। এই সব কিছুর প্রতিশোধ যদি তুমি না নাও না, তাহলে আমি মনে করব তুমি কোনো পুরুষই না। না, এইবার অ্যাকশনে যেতেই হবে, আর কোনো উপায় নেই। কিরে এভাবে পড়ে গেলি? হ্যাঁ, এভাবে মদ মুদ খাইয়া যদি বড় রাস্তা যাস, তাহলে কি হবে? ওই বাসে এসে তোরে তো ধাক্কা দিয়ে মেরে ফেলাবো। কি করব মেম্বার সাহেব, জুয়া খেলে তো আজকেও হারছি। আরে বেটা, আজ হারছস তো কি হয়েছে, কাল জিতবি।
আরে জুয়া খেলতে তো টাকা লাগে মেম্বারশিপ, টাকা পাবো কই? টাকা তোরে আমি দেব। কত টাকা লাগবে? আপনি দিবেন টাকা? ঠিক আছে। আমি টাকা দেব, শুধু বিনিময়ে তোর একটা কাজ করে দিতে হবে। একটা কাজ মাত্র? বলেন, আমি করব কাজ। এদিকে আয়, আয়। হ্যাঁ ঠিক আছে। কথা হলো মানে ঘটনার পর তুই হবি ড্যামি স্বামী আর আমি হব আসল স্বামী। বুঝছস? বুঝছি, আমার আর বোঝাতে হবে না, এবার টাকা দাও। তবে কাজ হতে হবে একের করা, কথাটা মনে রাখিস। যা। কাজে আপনার হয়ে গেছে মেম্বারশিপ। জামাল সাহেবের নতুন বউ, তোমার সাথে এবার হবে খেলা, ফাইনাল খেলা। আপনি কে? আপনি আমার ঘরে কেন আসছেন? আর দরজা কেন লাগাইছেন আপনি? আমি জাকির, মাতাল মতখোর। আই লাভ ইউ টু। আরে কি বলতেছেন আপনি? তো পাগলের মতো। আমার রুম থেকে বের হন, বের হন। আমি যাব, আমার উপরে নির্দেশ আছে, মানুষজন আসবে, আমি যাব। দেখুন, আপনার কাছে আমি হাত জোর করতেছি, মানুষজন এসে যদি আপনাকে আমার ঘরে দেখে তাহলে তো আমার কলঙ্কে দাগ লেগে যাবে। প্লিজ যান না আপনি, প্লিজ। জামাল মিয়া, জামাল চাচা, ও জামাল চাচা, আরে বাড়িতে আছে নাকি? সে তো সবই জানে। আয় জামাল চাচা, বাইরে আসেন। আরে কি শুরু হয়েছে এগুলা? কি ব্যাপার মেম্বার, তুই এত রাতে আমার বাড়িতে? দোস্ত, তোমার সাথে কোনো কথা না, কথা বলবো তোমার আব্বার সাথে। তোমার আব্বারে ডাকো। আব্বা তো বাড়িতে নেই, ফরিদকে নিয়ে ডাক্তারের কাছে গেছে। ফরিদ নিয়ে ডাক্তারের কাছে গেছে, আর ওই সুযোগে এই মানুষজন এসে গেছে, আমি এবার চলে যাব। গিয়ে দেখ, ঘরের মধ্যে তো ছোট মা নাগর নিয়ে শুয়ে রয়েছে। দেখ, দাঁড়া, একদম মারালাম। ওঠ ওঠ, তোর নাম কি? শহীদুল, যা নাম কি তোর? নষ্ট মিয়ারে নিয়ে আইস, ধরে নি। তোর বাড়ি কোথায়? আমার মাফ করে দেন, আমি আর কোনোদিন এই বাড়িতে আসুন না। আমার মাফ করে দেন, মাফ করে দেন। মাপ না? ওই যাইছে। আয় তুই এদিকে আয়। এই কি ঘটনা? আমার বাড়িতে এত লোকজন কেন? কি সমস্যাটা কি? আব্বা, তুমি আসছো? দেখো দেখো, তোমার বউ একটা মদ খুরকে নিয়ে রুমে ছিল। ছি ছি জি আব্বা, তুমি এই কাজটা করতে পারলা? আমি কিচ্ছু করি নাই, এই সব কিছু হচ্ছে মেম্বার আর ইমরানের চক্রান্ত। মেম্বার, সত্য করে বল, আমার এই বাড়িতে তোমারে কে আসতে বলছে? আমারে আসতে বলছে কে মানে? কি বলতেছেন আপনি? ঘটনা শুই না কি যেন আমারে ফোন দিতে শুইটা চলে আইছি। খবরদার মেম্বার, উল্টা পাল্টা কোনো কথা বল। এই যে মোবাইল, এই মোবাইল দিয়ে আমি পরিষ্কার সবকিছু জানছি। মোবাইলে পরিষ্কার মানে কি পরিষ্কার? পরিষ্কার মানে কি তুমি বুঝো না? পরিষ্কার মানে হলো পরিষ্কার। এই সাজানো নাটকের সঙ্গে তোমরা কে কিভাবে জড়িত, কে কিভাবে ভূমিকা রাখতেছ, সব আমি জানি। এই জানি না? সবকিছু জানে দাদা। না না, এটা কোনো সাজানো বিচার না, কঠিন বিচার হইব, কঠিন বিচার হইব। এই যারা সবাই শুনছে, জাকির কইছে আপনার বউ তারে ঘরে ডাকছে, বিচার একটা হবেই। সব এখন এই মুহূর্তে সবাই নিয়ে তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে দেবে। আমার বাড়ি থেকে বেরো। ওরে নিয়ে চল, তোরা পাইব। হ্যাঁ
বিচার হবে। বেরো বলছি, বেরো। সামান্য একটু সম্পত্তির জন্য তুই এত নিচে নামতে পারোস? আব্বা, আমি আবার কি করলাম? তুই একটা মানুষ। আরে আমি একটা বৃদ্ধ মানুষ, অসুস্থ হয়ে এই বাড়িতে দিনের পর দিন পড়ে রয়েছি। আজকে আমি বিয়ে করছি, অন্যায় করে বলাইছি। বেরো আমার বাড়ি থেকে, বেরো। তুই একটা কুলাঙ্গার, তুই ষড়যন্ত্র করস। তুই জাকিরের মতো একটা মাতাল রে দিয়া এই তালুকদার বাড়ির সম্মান নষ্ট করছস। তুই আব্বা, তুই আব্বা, আব্বা, দাদা দাদা দেখি দেখি এই আব্বা, এই বলা হাত ছাড়। তোর জন্য, শুধুমাত্র তোর জন্য আব্বার এই অবস্থা। দাদা তো আর নাই। হ্যাঁ, আব্বা নাই? হ্যাঁ, আব্বা, আব্বা নাই? আব্বা, আব্বা, আব্বা আমাকে মাফ করে দেন আব্বা। এই বলা সর। তুই আমার আব্বাকে মেরে ফেলেছিস। তুই আমার সামনে থেকে চলে যা। তোর কারণে আমার আব্বা হার্ট অ্যাটাক করে মারা গেছে। কাল তোর আর তোর প্রেমিকের কঠিন বিচার হবে। অনেক জ্বালিয়েছিস তুই, এবার তোর ক্যারেক্টার সার্টিফিকেট দিবে এই গ্রামের লোকজন। আমার আব্বা মরার জন্য একমাত্র দায়ী তুই। তোর তো কোনো মাপ নাই। কাল তোর বিচার হবেই। চলো। আহারে জামাল সাহেব, আমাদের জামাল চাচা কত ভালো একটা মানুষ হয়েছিল। আমরা কি করতাম, তাকে সম্মান করতাম, শ্রদ্ধা করতাম। কিন্তু এই যেই নষ্ট মিয়ার কারণে দুনিয়া ছেড়ে হঠাৎ করে চলে গেল। শুনেন গ্রামবাসী, এই জাকির আর এই মহিলার পরকীয়ার কারণে আমার বাবা হার্ট অ্যাটাক করেছে। আপনারা যদি ওর বিচার না করেন, আমি কিন্তু আইনের আশ্রয় নেব। ইমরান, শান্ত হও। আমরা অবশ্যই থানার আশ্রয় নেব, কিন্তু তার আগে এই যে জাকির আর ওই নষ্ট মেয়ে যে শরীয়ত বিরোধী কাজ করছে, এর জন্য তাদের দুইজনের আগে বিয়ে করে দেব। কি সবাই রাজি তো? রাজি সবাই? কি কি ঠিক আছে? কি বলতেছেন আপনারা এগুলা? আমি এই লোকটারে কোনোদিনও আগে দেখি নাই। সে নিজে আমার রুমে রাতে ঢুকছে। আমি তার কোনোদিনও বিয়ে করতে পারবো না। বিয়ে করতে পারবে না মানে? অবশ্যই বিয়ে করতে হবে। আজ যদি আমার বাবা বেঁচে থাকতো, তাহলে আমি কত স্নেহ, আদর, ভালোবাসা পেতাম। আমার বাবা শুধুমাত্র মরে গেছে তোর জন্য। শোনো গ্রামবাসী, এরা দুইজন হইতেছে অপরাধী। এরা অন্যায় কাজ করছে। এদের কোনো কথা আর শোনা যাবে না। এদের দুজনকে ধরে এখনই আমরা বিয়ে দিয়ে দেব। এক মিনিট, আমার একটা কথা আছে। তোর আবার কিসের কথা? হ্যাঁ, তুই এই বাড়ির মান সম্মান খেয়েছিস, আমার শ্বশুরকে খেয়েছিস, তোর কোনো কথা চলবে না আর। ফরিদ, তোমার সাথে আমি একটু কথা বলতে চাই। আচ্ছা ঠিক আছে ইমরান, কথা যখন বলতে যাচ্ছে বলুক। যা তাড়াতাড়ি যা, যা কথা বল, যা। শোনো ফরিদ, তোমাকে একটা সত্য কথা বলি, কারণ এই মুহূর্তে যদি সত্যটা না বলি তাহলে আর কোনোদিনও বলে লাভ হবে না। কি কি সত্য কথা দাদি? আমি জামাল সাহেবের স্ত্রী না। আস্তাগফিরুল্লাহ। কি কোন মানে? হ্যাঁ, জামাল সাহেব আমার নানা হয়।
জামাল সাহেবের অন্য ঘরের মেয়ে ছিল আমার মা। জামাল সাহেব তার বউ আর ছেলেকে পরীক্ষা করার জন্য আমাকে এই বাড়িতে নিয়ে আসছে। বুঝতে পারছি, তাইলে এখন? কিন্তু আমি যে জামাল সাহেবের স্ত্রী না, এটা এই মুহূর্তে এখানে বলা যাবে না। আমি কি করবো তাহলে? তুমি বলো যে তুমি আমাকে বিয়ে করতে চাও, আর এই সালিশটা তুমি ভেঙে দাও। আচ্ছা, বুঝছি বুঝছি। চল যান, আপনি গিয়ে দাঁড়ান, দেখতেছি আমি। আইতেছে। এই বিয়ে জাকিরের সাথে হইব না। জাকিরের সাথে হবে না, তাহলে কার লগে হবে? আমার সাথে নাকি? আমি কিন্তু রাজি। না, এই বিয়ে হইব আমার সাথে। কি? তোর সাথে বিয়ে হইব? তুই কইলে হইল? শোনেন, আমরা একে অপরের ভালোবাসি। আমি ওর বিয়ে করতে চাই, আর তাই এই বিয়ে অন্য কারোর সাথে হইব না, এই বিয়ে হইব আমার সাথে। এই তোর সাথে বিয়ে দিলে তো করবি? এই পাতালে বাচ্চা বিয়ে দিলে মানে কি? হ্যাঁ, বিয়ে দিলে মানে কি? একদম ফাইনাল ফিরে দেবো। আমি ওর বিয়ে করবো, এমন কোনো শক্তি নেই যে আমার ফিরাইবো। কি বললি তুই? তুই ওকে বিয়ে করবি? তুই ওকে বিয়ে করবি? আমি কি তোকে ছেড়ে দেবো? কামলার বাচ্চা! দাঁড়াও, আপনারা সবাই শুনেন, এই বাড়ির মালিক আমি। জামাল সাহেব মৃত্যুর আগে তার সব সম্পত্তি এবং এই বাড়ি আমার নামে উইল করে দিয়ে গেছে। এবার আসল খেলা শুরু হবে। আমার মায়ের প্রাপ্য অংশ আমি এবার আদায় করেছি, আর তোরাও এবার বুঝবি মা বাবার পাশে না থাকলে কি হয়।